প্রভাবশালী মহলের ছত্রছায়ায় হারিয়ে যাচ্ছে বান্দরবানের পাহাড়। মাটি কেটে বিক্রির পাশাপাশি গড়ে তোলা হচ্ছে বসতি, ব্যবসা প্রতিষ্ঠান। বিভিন্ন সময় প্রশাসন অভিযান চালালেও থামছে না পাহাড় খেকোদের দৌরাত্ম্য। দিনে দুপুরে এক্সকাভেটর দিয়ে কাটা হচ্ছে পাহাড়। এখানেই গড়ে তোলা হবে বসতি, ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। পাহাড় কেটে আবার সেই মাটি নিয়ে যাওয়া হচ্ছে বিক্রির জন্য। বান্দরবানের বনরূপা, বালাঘাটা, ক্যাচিংঘাটা, লেমুঝিরি, বাকিছড়া সহ বিভিন্ন এলাকায় চলছে পাহাড় কাটার এই মহোৎসব। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চললেও নামমাত্র অভিযান চালিয়ে দায় সারছে প্রশাসন। পাহাড়টাই তো আমাদের বান্দরবানের জন্য একটা পর্যটক। তো এখন এই পর্যটনের জন্য যদি পাহাড় কেটে ফেলি, তাহলে পাহাড়ই যদি না থাকে তাহলে টুরিস্ট কোথেকে আসবে? বড় সিন্ডিকেট চক্র এটার সাথে আছে, এটার সাথে অনেক এই বড় বড় মানুষ প্রভাবিত আছে, রাজনৈতিক প্রভাব এটার মধ্যে বিদ্যমান। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা, প্রশাসন নির্দিষ্ট কিছু কর্মকর্তারা সংশ্লিষ্ট একটা মহল হয়ে তারা এই কুচক্রী মহলে পাহাড় কাটার পিছনে তারা লেগে থাকে। তবে পরিবেশ অধিদপ্তর বলছে, গেল বছর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে প্রায় 2.5 কোটি টাকা। এছাড়া আদালতে চলমান রয়েছে 15টি মামলা। পাহাড় কর্তন যারা করবে তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স, আর এই যেসব সিন্ডিকেটই তৈরি হোক না কেন তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। অবাধে পাহাড় কাটায় প্রায়ই ঘটছে ধসের ঘটনা, হচ্ছে প্রাণহানি। জীববৈচিত্র্য স্বাভাবিক রাখতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি পরিবেশ সচেতনদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।